আসসালামু আলাইকুম। এই নাস্তিক নিজেকে মুফতি দাবি করে, অথচ আরবি শব্দের তাহকিক করতে জানে না, আরবি শব্দের সঠিক অর্থ তুলতে জানে না। সে সহিহ হাদিসকে ভুল প্রমাণ করতে চেয়েছে। এখন এই হাদিস দুটি একত্রিত করলে হাদিস দুটি সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম এবং বুখারী, আল্লাহর রাসূলের কথা ভুল প্রমাণিত হলো, ভুল ভবিষ্যৎবাণী করেছেন। অথচ এই হাদিসটা যদি কোনো ছোট জামাতের ছাত্রকে বলেন সঠিক অর্থ তুলতে, সে দেখবেন খুব সুন্দরভাবে তাহকিক করে করে সঠিক অর্থ তুলতে পারবে। আর এইদিকে সে নিজেকে মুফতি দাবি করে সহিহ হাদিসকে ভুল প্রমাণ করতে চেয়েছে। একটা হাদিস আছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, আবু হুরায়রা বর্ণিত হাদিস, হাদিস নং 5320, মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করবে না। সে বলে হাদিসে আছে মদিনায় মহামারী ঢুকবে না, অথচ ইতিহাসে মদিনায় মহামারী দেখা গেছে। আজ আমি আপনাদের সহজ করে বুঝিয়ে দেব যে ভুল হাদিসে নয়, ভুল ওই নাস্তিকের গোবরবর্তী মস্তিষ্কে। চলুন আগে তার ভিডিওটা দেখি। কিন্তু সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 2467, সেখানে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনায় মহামারী ছড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষ মারা গেছে। একটু খেয়াল করুন, নাস্তিক যে হাদিসটা দেখিয়েছে সেটাতে হাদিসটা পুরোপুরি দেখা যাচ্ছে না। সে এখানে আরবিটা আমাদের থেকে লুকিয়েছে, কারণ সে যদি আরবিটা না লুকাতো তাহলে যারা আরবি অনুবাদ বুঝে তাদের হাতে ধরা পড়ে যেত। চলুন এবার হাদিসগুলো দেখে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনায় ঢুকতে পারবে না মাসিহ দাজ্জাল আর না প্লেগ মহামারী। সহিহ বুখারী 2467। মুসা ইবনে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি আবুল আসওয়াদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল, এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল। প্রিয় অডিয়েন্স, আপনারা আরবি ইবারতের দিকে একটু খেয়াল করুন, যেখানে লেখা আছে ক্বালা আতাইতুল মাদিনাতা ওয়া ক্বাদ ওয়াকাআ বিহা মারাদুন ওয়া হুম ইয়ামুতুনা মাউতান দারিআন। চলুন শব্দে শব্দে ইবারতের অর্থ তুলি। ক্বালা, তিনি বললেন, আতাইতুল মাদিনাতা, আমি মদিনায় আসলাম, ওয়া ক্বাদ ওয়াকাআ বিহা মারাদুন, আর সেখানে তখন রোগ ব্যাধি দেখা দিয়েছিল, ওয়া হুম ইয়ামুতুনা মাউতান দারিআন, আর তারা ব্যাপক হারে মৃত্যুবরণ করছিল। প্রিয় অডিয়েন্স, মদিনায় সাধারণ রোগ ব্যাধি বা অন্য মহামারী, যাকে আরবিতে ওয়াবা বলা হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশেষ মহামারীর কথা বলে গিয়েছেন তা মদিনায় কোনোদিন প্রবেশ করেনি। কিন্তু সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 2467, সেখানে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনায় মহামারী ছড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষ মারা গেছে। নাস্তিক যে হাদিসটা বাংলা অনুবাদ দেখাচ্ছে প্লেগ মহামারী, সেখানে আরবি শব্দটা হলো মারাদুন। মারাদুন শব্দের আবিধানিক অর্থ হলো অসুস্থতা, ব্যাধি বা সাধারণ রোগ, যেমন জ্বর, সর্দি বা পেটের সমস্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে শব্দটা ব্যবহার করেছেন তা হলো তৌন। তৌন মানে হলো বিশেষ এক ধরনের মহামারী যা ইঁদুরের মাধ্যমে ছড়ায়, যাকে আমরা প্লেগ বলি। আর 2467 নম্বর হাদিসে যে শব্দটি আছে তা হলো মারাদুন। কিন্তু সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 2467, সেখানে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনায় মহামারী ছড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষ মারা গেছে। এই নাস্তিক আপনাদের যে হাদিস দেখাচ্ছে সেখানে আরবি শব্দটা হলো মারাদুন, যার মানে যে কোনো সাধারণ রোগ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটির গ্যারান্টি দিয়েছেন সেটি হলো তৌন বা প্লেগ। আরবি অভিধান অনুযায়ী সব তৌনই রোগ, কিন্তু সব রোগ তৌন নয়। যেমন সব মানুষই প্রাণী, কিন্তু সব প্রাণী কি মানুষ? গরু ছাগল তো প্রাণী, তাই না? ঠিক তেমনি করোনা বা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময়ে ওই রোগটি ছিল সাধারণ রোগ, কিন্তু সেটি তৌন বা প্লেগ ছিল না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মদিনায় তৌন ঢুকবে না। আজও পর্যন্ত 1400 বছরে মদিনায় কোনোদিন তৌন বা প্লেগ ঢুকেনি। এটাই হলো নবীজির মুজিজা বা অলৌকিকতা। আল্লাহর রাসূলের কথা ভুল প্রমাণিত হলো, ভুল ভবিষ্যৎবাণী করেছেন। ভুল ভবিষ্যৎ করা মানে হচ্ছে আল্লাহর সঙ্গে তার কানেকশন ছিল না, তিনি একজন সাধারণ মানুষই, তিনি নবী নন। প্রিয় অডিয়েন্স, আপনারা ভাবছেন সে ভুল ব্যাখ্যা কেন দেয়? আসলে সে কোনো ইসলামের হিতাকাঙ্ক্ষী না, সে হলো ইহুদিদের বেতনভুক্ত একজন দালাল। তো এই ছিল আজকের ভিডিও। আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।